বার্ষিক মূল্যায়ন 2024 বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী নবম, অর্থাৎ আগামী ডিসেম্বর মাসে যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই বার্ষিক পরীক্ষার মধ্যে ডিজিটাল প্রযুক্তি বইটির আমরা কোন পৃষ্ঠাগুলো পড়ে পরীক্ষা দিতে যাব, অর্থাৎ সিলেবাস কোনটুকু ওইটুকু আমরা দেখে নিই। বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস আমাদের দিয়ে দিয়েছে যে শিখন অভিজ্ঞতা 2, সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি, 28 থেকে 70 পৃষ্ঠা। তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর যে কোন পৃষ্ঠাগুলো তোমাদেরকে পড়তে হবে। 71 থেকে 101, 102 থেকে 145, 146 থেকে 168 এই পৃষ্ঠাগুলো তোমাকে পড়তে হবে। এখন আমরা চলে নিই যে মূল্যায়ন আমাদের কিভাবে হবে, অর্থাৎ নম্বর আমরা কিভাবে পাবো এই বিষয়টা দেখে নিই। সেখানকালীন মূল্যায়ন হবে 30 নম্বর এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70 নম্বর, এই মিলে হবে 100 নম্বরের পরীক্ষা। তো 30 নম্বরের মধ্যে আমাদের কিভাবে মূল্যায়ন করবে সেটা এখানে দিয়ে দিয়েছে। 30 নম্বরের মূল্যায়ন এটা আমাদের স্কুলের মধ্যেই অনুষ্ঠিত হবে। আমাদের স্যারেরা সহপাঠীরা দলগতভাবে গ্রুপ ওয়ার্ক যেটা আমরা করেছিলাম ওইভাবে আমরা করে এই 30 নম্বরের পরীক্ষা দেব। তো দেখুন, প্রথম 10 নম্বরের পরীক্ষাটা এভাবে নিতে বলতেছে। নমুনা প্রশ্ন, দুটি কম্পিউটারের মধ্যে আইপি সেট আপ করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করা। তারপরে 10 নম্বর বলতেছে মুক্ত উৎসের প্ল্যাটফর্ম বিদ্যালয়ের ওয়েবসাইট ডিজাইন করা, প্রকল্প উপস্থাপন করা। তারপরের ওয়েবসাইট 3 নম্বর কাজ বলতেছে দলীয় আলোচনার মাধ্যমে বাস্তব জীবনের ঘটা 5টি এবং সাইবার জগতে 5টি বুলিং এর ঘটনা ছকে উপস্থাপন করো। এই মিলে হলো আমাদের 10 নম্বর, 3টা 10 হয়ে গেল আমাদের 30 নম্বর। এটা হবে স্কুলের ধারাবাহিক নম্বর, এটা আমাদের স্যাররা আমাদেরকে দিবে। এখন আমরা চলে যাই হলো সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে। দেখুন, সামষ্টিক মূল্যায়ন বলা আছে প্রশ্নের ধারা ও মান বন্টন। এখন প্রশ্ন আমাদের কিভাবে হবে একটু আগেই বলে নিই। আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টা, থাকবে হলো 15 নম্বর এবং এক কথায় উত্তর দিতে হবে 10টা প্রশ্ন, নাম্বার হবে 10। এই 10 আর 15 মিলে 25 নম্বরের আমাদের হবে হলো এক কথায় উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে এখানে কোনো অথবা বা অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকবে না। 15টার মধ্যে 15টাই উত্তর দিতে হবে, 10টার মধ্যে 10টাই উত্তর দিতে হবে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টার মধ্যে 10টাই উত্তর দিতে হবে। প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার থাকবে 2, এই জন্য 10 দুগুণে 20 নাম্বার। সুতরাং 15, 10, 20 এই মিলে আমরা পাইলাম এখানে হলো 45 নাম্বার। আর থাকলো কয় নাম্বার? 55 নাম্বার। এই 55 নাম্বারের মধ্যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটহীন, মানে এখানে কোনো উদ্দীপক তুলে দেওয়া থাকবে না, সরাসরি প্রশ্ন থাকবে। 5টার মধ্যে 3টা উত্তর দিতে হবে, নাম্বার থাকবে 3, 5, 15। এবার রচনামূলক প্রশ্ন থাকবে, এইখানে উদ্দীপক তুলে দেওয়া থাকবে, উদ্দীপক তুলে দেওয়া এই ধরনের প্রশ্নগুলো থাকবে 60টা, উত্তর দিতে হবে 5টা, নাম্বার থাকবে 40। এই মিলে টোটাল আমাদের 100 নম্বরের পরীক্ষা কমপ্লিট হবে। এখন এই 100 নম্বরের মধ্যে 70 নম্বর কাউন্টিং করে বা হিসাব করে আগের যে আমরা স্কুলের কাজে 30 নম্বর পাইছি, ওই 30 আর এই 100-এর মধ্যে 70% নাম্বার হিসাব করে গড় নাম্বার করে আমাদের রেজাল্ট কাউন্টিং করা হবে। রেজাল্ট অবশ্যই গ্রেড পদ্ধতিতে হবে। ইতিপূর্বে যেটা আমরা জেনেছিলাম আগের ক্লাসগুলোতে যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, A+ এরকম হবে। তো এরপরে আমরা দেখে নিই যে একটা নমুনা প্রশ্ন দেখে নিই যে কী ধরনের প্রশ্নগুলো বাস্তবে হচ্ছে, একটু দেখে নিই। দেখুন, একটা নমুনা প্রশ্ন দিয়ে দিচ্ছে বার্ষিক পরীক্ষা 2024 নমুনা প্রশ্ন, বিষয় ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণী। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে MCQ প্রশ্ন প্রথম থাকবে 15টা, 15টার মধ্যে 15টাই দিতে হবে। তোমরা অবশ্যই এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ প্রশ্নগুলো। এর থেকে উত্তর দাও। প্রশ্ন নং থাকবে 16 থেকে 25, এর মধ্যে 10টা প্রশ্ন থাকবে। 10টা প্রশ্নের মধ্যে 1 নম্বর করে 10-এ 10 নম্বর থাকবে। এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না যে তুমি 12টা বা 13টার মধ্যে 10টা প্রশ্ন উত্তর দিতে হবে। 10টা প্রশ্ন থাকবে, তোমাকে 10টাই উত্তর দিতে হবে। খ বিভাগের প্রশ্ন থাকবে, তোমাকে হলো দিতে হবে 10টা প্রশ্ন এবং প্রতিটা প্রশ্নের নম্বর থাকবে হলো 2 নম্বর করে। এগুলো বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে তুমি প্রতিটা প্রশ্নের উত্তর করার জন্য 2 নম্বর করে পাবে। যদি তুমি 10টা প্রশ্নের উত্তর করো তাহলে পাবে 20 নম্বর। এরপরে দেখুন, আমরা পরের দিকে চলে যাই। গ বিভাগে চলে যাবে। একটা হলো দৃশ্যপটহীন, একটা আছে দৃশ্যপট, মানে একটা উদ্দীপক থাকবে, একটা আছে উদ্দীপক থাকবে না। তো উদ্দীপক থাকবে না এরকম প্রশ্ন থাকবে হলো 5টা। তোমাকে যে কোনো 3টা প্রশ্নের উত্তর এখানে দিতে হবে। নম্বর থাকবে হলো 15। এখানে দেওয়া আছে 3টা প্রশ্ন, কিন্তু তোমার যে প্রশ্ন থাকবে সেখানে তোমাকে 5টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। ঘ বিভাগে আমাদের প্রশ্ন থাকবে 60টা, উত্তর দিতে হবে হলো 5টা। দেখুন, 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। নমুনা প্রশ্ন 5টি এখানে দেওয়া হলো। এইভাবে আমাদের প্রশ্নগুলো হবে। বাট এখানে কিন্তু উদ্দীপক থাকবে, কিন্তু ক, খ, আবার ক, খ, গও হতে পারে। যাই হোক, মোট নাম্বার থাকবে এখানে 40 নাম্বার। একটা প্রশ্নের নম্বর থাকবে 8 নাম্বার। 60টা থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে, 5টা 40 নাম্বার। এই গেল আমাদের একটা গণিতের ডিজিটাল ICTর একটা আমাদের নমুনা প্রশ্ন। তোমরা প্রশ্নগুলো অবশ্যই এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর, এগুলো দেখে নিবে। আর নিচের দিকে যেটা টেবিল দিছে, এই যে আমরা MCQ প্রশ্নগুলো দেখেছিলাম, MCQ প্রশ্নগুলো এগুলো হচ্ছে হলো উত্তর দিছে ক, খ, গ। আবার অন্যদিকে দেখুন, এক কথায় উত্তর যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তুমি কোন সোর্সে কোথায় পাইবা সেটার এখানে লজিক দিয়ে দিছে। উত্তর 109 নম্বর পেজ। আবার দেখতেছে 21, এগুলো এখানে দিয়ে দিতেছে। মডেল অপারেটর, এই যে অপশনগুলো দিছে, এই যে ফেক নিউজ, তথ্য ও অধিকার আইন 2019, এই অপশনগুলোতে চেক করলে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে এক কথায় উত্তর, ওগুলোর মধ্যে তুমি উত্তর পাইবা। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।